আমি আপনাদের প্রথমেই বলি, কিছু আলেম এলাকায় আছে, তারা সমাজের বুকে ফিতনা ফাসাদ ফেলতে আসছে। আহলে হাদিসকে আর কে ফুরফুরাকে, কে দেওবন্দিকে, কে কাটরাকে, আর কে কবর পূজারি, কে এই পূজারি। আমার ভাই, কোরআন ও হাদিসের কথা যদি বলা যায় সারা রাত্রি বলে শেষ হবে না। এমন কিছু বক্তার নাকি ডেট পাওয়া যায় না। আমি আপনাদেরকে বলি, তাদের ডেট পাই না। কি বললেন? 20,000 টাকা দিব মৌলভী সাহেব। বলে 20,000 হবে না, 50,000 টাকা লাগবে। কালিয়া চক্তি ফোন করেছেন তো? হ্যাঁ, 50,000 টাকা লাগবে। এরা বলছে যে ভাইরাল বক্তা গো। কি বললেন? ভাইরাল বক্তা, একে নিয়ে আসলে লোক হবে। সালা কমিটির লোক কাল কিয়ামতের দিনে না বিপদে পড়ে যাবে। কি বললেন? কমিটির লোক বড় বিপদে পড়বে। এরা সমাজের টাকাকে উঠিয়ে বলে এই বক্তাকে নিয়ে আসো, ভাইরাল বক্তা। আর সে নিয়ে এসে কি করছে? এসে বলছে ফুরফুরা খারাপ, সালা দেওবন্দি খারাপ গো, আহলে হাদিস খারাপ। এই সমস্ত বক্তব্য তুমি পার্সোনাল বোঝাও, তাকে স্টেজে বুঝিয়ে তুমি এর সাথে ওর সাথে মারপিট করে তুমি 50,000 টাকা গুটি পাটি যা পারে করুক, আমি এবার চললাম। এর কোন কিছু বক্তা আছে না নাই? গতকালকে আমি মালদাতে আমার গাড়ি নিয়ে গেলাম সার্ভিসিং করাতে। আমি নিজে যাই সার্ভিসিং করাতে। ওখানকার লোক আমাকে, ও হিন্দু হলো, বড় সম্মান করে। সম্মানের সাথে বসে বলো আমার টাগে করে দিচ্ছি, তো বলে করে দিল। একজন, আমি বসে আছি চুপচাপ এইভাবে বসে আছি, একটা লোক এসে বলছে, হুজুর একটা কথা বলবো, কিছু মনে করবেন না, আপনাকে যেন কোথাও দেখেছি। আর ও কিন্তু মোবাইলটা এরকম এরকম করছে, বুঝলেন? আমি বলছি এরকম করছে কেন? মোবাইলটা এরকম করছে, আবার আমাকে বলছে আপনাকে কোথাও দেখেছি। কিছুক্ষণ পরে বলছে, হুজুর এটা আপনি? মোবাইলে? বলে হ্যাঁ, এই তো আমি। তো যে আপনার জলসা মোটামুটি আমার খুব ভালো লাগে। কেন? কিসের জন্য? বলে আর বলেন না, কিছু মৌলবি আছে তারা সমাজের বুকে ফিতনা ফাসাদে আসছে, আর তারা ভাইরাল হওয়ার জন্য এই ফুরফুরাই কাটরাই এসে হাবিজাবি বলে চলে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহর কসম করে বলি, আমি ভাইরাল হওয়ার কোনো চেষ্টা করি নাই। ভাইরাল এমনি আলহামদুলিল্লাহ 250 নাইট জলসা করি গোটা বছরে। কত নাইট বললাম? জেরে বলুন। 250 নাইট জলসা করি অটোমেটিক। আমার অত মিডিয়ারও প্রয়োজন পড়ে না। মিডিয়া ভাইরা এসেছেন এখানে, তারা ফেমাস। কি বললেন? বক্তা আসে। আমি আপনাদেরকে বলি, যারা ওই সমস্ত ফিতনা ফাসাদ করতে আসবে, সেই লোকটা আমাকে বললো, মৌলানা সাহেব এই বক্তাটাকে চিনেন? বলে চিনি তো। বলে এই বক্তাটাকে চিনেন? বলে আপনার কিছু মতামত? বলে আমার কিছু মতামত আমি বলতে পারবো না। কারণ আমি বলবো না, কারণ আমি কোনো মানুষের বিরুদ্ধে আমি কথা বলতে চাই না। কারণ আমি বলছি, আল গিবাদু আসাদ্দু মিনাল কাতল, মানুষকে কতল করে দেওয়া তার থেকে বড় পাপ হলো মানুষের গীবত করা। আল্লাহ নবী বলেছেন, আল গিবাদু আসাদ্দু মিনাজ জিনা, জিনা করলো, জিনা করার থেকেও বড় পাপ মানুষের গীবত করা, চুগলি করা। আর আমি স্টেজে উঠে নবীর মেম্বারে বসে একবার এর কথা ওর কথা, ও মাযহাব এ মাযহাব বলে আমি ভাইরাল হয়ে 50,000 টাকা পকেটে নিয়ে চলে গেলাম। এ ভাই, এটা কি গীবত হলো না? জি। তাহলে আপনারা এই গীবতওয়ালা মৌলবীদেরকে কেন নিয়ে আসেন? কি বলেন? আমি কি খারাপ কথা বলছি? এই জোরে বল, খারাপ কথা বলছি? আমি মাদ্রাসার লোক, বুঝলেন কি না? আমি এর বিরোধী, আমি এর বিরুদ্ধে। আমার ভাই, কোন এক মাওলানাকে ওর পেট মোটা এরকম, কি বললেন কি না? তো পেট মোটা তো কিছু মৌলবি বলছে, গুটকাখোর মৌলবি বলছে যে ডাব মৌলবি গো। কি বললেন? মাগুর মাছের মতো মৌলবি গো। কে বলছে যে তেলে ভাজা মৌলবি গো। আরে আল্লাহ, জিলাপি মৌলবি গো। এ কি কথা? স্টেজে উঠে আল্লাহর নবী কখনো বক্তব্যের মাধ্যমে কথা বলেছে? তুমি হাদিস কোরআনের কথা, ভালো কথা বলো, অটোমেটিক তোমার মাযহাব যদি ঠিক হয়, অটোমেটিক তোমার মাযহাবে লোক চলে আসবে। স্টেজ গরম করে এইভাবে মানুষের মগজকে গরম করে কখনো তোমার মাযহাব টিকবে না, তোমার ফুরফুরা টিকবে না, তোমার দেওবন্দি টিকবে না, তোমার আলে হাদিস টিকবে না। টিকবে হাদিস ও কোরআনকে সহিভাবে বক্তব্য দাও। আল্লাহ অটোমেটিক তোমাদের বায়ানের মাধ্যমে তাসির দিবে, আসর দিবে, মানুষ কিছু আমল পাবে। আজকে আমলের কোনো কথা নাই, ঠিক নেই বেরি? জোরে বলুন। আমলের কোনো কথা নাই। নামাজ কিভাবে হচ্ছে তা কোনো কথা নাই।
কবর কি জিনিস বোঝানো নেই, হাদিস কি জিনিস বোঝানো নেই, কোরআন কিভাবে পড়তে হয় তা বলা নেই। উঠেই বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে, শেখ হাসিনা কি করছে না করছে, তুমি এখানে এসে বাদরামি, এখানে শেখ হাসিনা গল্প বলতে এসছো তুমি, এখানে তুমি বাদাম কাকুর মানে গান বলতে এসেছো। এই সমস্ত বক্তাদেরকে বয়কট করুন, এই সমস্ত বক্তাদের থেকে নিজেকে দূরে রাখুন, কারণ এই সমস্ত বক্তা সমাজের বুকে ফিতনা। আল্লাহ নবী বলেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। আলেম ওলামা এখানে উপস্থিত আছে, যদি আমি হাদিস কোরআনের বাইরে বলি আমার গলাটা টিপি ধরবে। নবীজি বলেছেন ফিতনা ফাসাদ করা মানুষকে কতল করে দেওয়ার থেকেও খারাপ। আজকে মানুষকে কতল করে দিচ্ছে আমরাই, ফিতনা ফাসাদ করছি। এ মুসলমান, মানুষকে টুপি দেখে বোঝা যাবে না, মানুষের জুব্বা পরে দেখা যাবে না, মানুষের জামা দেখে বুঝতে পারা যাবে না, তার কথাটা দেখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উদারতার সাথে দ্বীন ইসলামকে প্রচার করেছিলেন। আমরা প্রত্যেকেই আমল করব, জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা আমল করব। প্রথমেই আপনাদের বলি, মুসলমানকে দেখা হলে কি করতে হবে? সালাম দিতে হবে। তো সালাম আমরা এখানে যখন আমি গাড়ি আসলাম, মোটামুটি 2-3 জন আসলো, 4 জন 5 জন আসলো, সালাম দিয়ে দিল যারা জানে। বাকি দেখলাম কেন সালাম কি জিনিস বুঝে না। আমি কয়েকদিন আগে ত্রিপুরাতে যাচ্ছিলাম, ত্রিপুরা জলসায় যাচ্ছিলাম। বেলডাঙ্গা জলসা শেষ করে আমি দমদমে গাড়ি রেখে এয়ারপোর্টে গেলাম। আমার টিকিট 12:15টার সময় আমার ফ্লাইট আছে। ফ্লাইটে ওঠার সময়তে কি বললেন, জাহাজের ভিতরে খুব হাই ফাই মহিলাদেরকে কিন্তু রাখে। আমি মাথা নিচু করে আমি একটা ব্যাগ হাতে করে যাচ্ছি, ঢুকছি ফ্লাইটের ভিতরে। আমার আগে যিনি ছিলেন তিনি একজন অমুসলিম, কি জোরে বলুন, ও অমুসলিম। তো তিনাকে ওই ঢোকার সময়তে ওয়েলকাম জানানোর সময়তে কি বললো, কি বললেন, নমস্তে, কি বললেন, নমস্তে। আরো আমার আরেকজন আগে ছিলেন, তো তিনাকে বলছে, কি বললেন, তাকে বলছে নমস্তে। এবার আমি দাড়িওয়ালা টুপিওয়ালা, ও মহিলা কিন্তু জানে, ভদ্র মহিলা, সেবিকা, ফ্লাইটের সেবিকা, সে আমাকে বলছে আসসালামু আলাইকুম। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। কেন? আমাকে দেখে বুঝতে পেরেছে আমি মুসলমান। কিন্তু এমন মুসলমান আমরা আজকে মুসলমানকে সালাম দিই না, ঠিক না বেটি, জোরে বলুন। মুসলমানকে সালাম দিতে মনে হচ্ছে আমাদের কষ্ট হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তার পূর্বে তোমরা সালাম দাও। সালামের ভিতরে তোমাদের ভিতরে মিল মহব্বত আসবে, সালামের ভিতরে তোমাদের ভিতরে শান্তি আসবে। আমরা তাহলে প্রত্যেকে সালাম দেবো, জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তাহলে আজকে এই ওয়াজ শুনে যাওয়ার পরে বাড়িতে গিয়ে সালাম দেবেন মায়েদের। তো আপনাকে বললেন সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে মায়েরা বলবে জীবনে কোনোদিন সালাম দিলা না। আর মুর্শিদাবাদের মৌলানা জামিরুল ইসলাম এসে সালাম শিখিয়ে দিলা, সালাম দিয়ে দিলে মনে যে পীর সাহেব বানিয়ে দিয়েছে, একটু হাসবে। মায়েরা আজকে শুনে গিয়ে যদি আমার ভাইদেরকে সালাম দিয়ে দেয়, কি বললেন, বাপ রে বাপ, বলে পীর সাহেবের বউ চলে এসেছে মনে হচ্ছে, হাসবে। আল্লাহর কসম বলি, যখন সালাম বেটাকে যখন সালাম দিবেন আপনি, বেটার অন্তর ভিতরে মহব্বত আসবে না আসবে না, জোরে বলুন, আসবে না আসবে না। বাচ্চাকে যখন মায়েরা পাঠাচ্ছে সকালবেলাতে একবারে টাই পরিয়ে, আপনাদের এলাকাতে মিশনের অভাব নাই, ঠিক না বেটি, জোরে বলুন, মিশনের অভাব নাই। কিন্তু মিশন হলে কি হবে, খ্রিস্টানদের রীতিনীতি অনুসরণ করছে, টাই পরিয়ে দিল, আর একবারে জামা পরিয়ে দিল, আর একবারে ব্যাগ দিয়ে মা দাঁড়িয়ে আছে, বলে অমুক স্কুলে যাবে, একবারে দাঁড়িয়ে আছে, টাইম টু টাইম দাঁড়িয়ে আছে, বেটাকে মানুষ করবে। আহা, মা দিচ্ছে, গাড়িতে উঠে গেল, টাটা টাটা, সালা টাটা বিল্লা হবে নাকি গো? হ্যাঁ, মা বেটাকে সালাম দিয়ে পাঠাতে পারলো না। এই মায়েরা, যদি আপনি সালাম দিয়ে পাঠান, আপনার সন্তান স্কুল যাবে, স্কুল থেকে বাড়ি ফিরবে, আল্লাহ হেফাজত করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি টাটা, ওই টাটাই হবে। বুঝেন ভালো করে, বাড়ি থেকে বাচ্চা আসছে, বাচ্চা বাড়ি থেকে আসছে, মা একবারে খুশিতে ভরেছে, এই সময় আমার বাচ্চা আসবে, মা একবারে খুশি। মা সালামটা দিতে জানলো না, আসসালামু আলাইকুম, বা বাচ্চাও সালামটা দিল না। পরিবেশ কিভাবে তৈরি হবে? আল্লাহ পাকের রহমত, যে আপনারা
এতগুলো মিশনের ভিতরে একটা মাদ্রাসা তৈরি করেছেন। ধন্যবাদ এই শাহবাজপুর এলাকার মানুষদেরকে, ধন্যবাদ শাহবাজপুর মাদ্রাসার কমিটিতে, ধন্যবাদ যে আপনারা লাখ লাখ টাকার মিশন না বানিয়ে আপনারা সাদকায়ে জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত কবরে নেকি পাবেন, কিয়ামত পর্যন্ত নেকি পৌঁছাবে কবরে। সে একটা মাদ্রাসা বানিয়েছেন, মাদ্রাসা তালিমুল কোরআন, যে মাদ্রাসার ছাত্ররা যখন বাড়ি থেকে আসবে সালাম দেয় না, দেয় না? জোরে বলুন। বাড়ি থেকে যখন যাচ্ছে তাও সালাম, বাড়িতে ঢুকছে তাও সালাম, দেয় না, দেয় না? এই গ্রামের আমার মাদ্রাসাতে অনেক ছাত্র আছে, এলাকার ছাত্ররা এত ভালো, আমি স্টেজে বলছি, মাদ্রাসাতে তাদের উপরে কোনো অভিযোগ নাই, এত ভালো ছাত্র তারা। এলাকায় মিশনে না দিয়ে তারা মাদ্রাসায় দি, মিশনের ছেলে আসবে আর আমাদের মাদ্রাসার ছাত্র যাবে। আলহামদুলিল্লাহ, মিশনের মাদ্রাসায় ছাত্র পড়ে বাপের জানাজার